ভারত থেকে একটা লীলা আস্বাদন করব, মহাভারত। আপনারা মহাভারতে জানেন যে একদিকে 100টা ভাই ছিল আর একদিকে 5 ভাই ছিল। একদিকে 100টা ভাই, একদিকে 5 ভাই। তাহলে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব যে এমন একটা ভক্ত ছিল, নিজ কুলে জন্মগ্রহণ করে মানুষ, আজকে দেখবেন কলিযুগে আর একটা মানুষকে হুকতায় মারবার জন্য তেড়ে যায়, অনেক ষড়যন্ত্র তৈরি করে, মিটিং মিছিল তৈরি করে। যেমন আজকে চারিদিকে ঘটে যাচ্ছে, রাস্তাঘাটে প্রতিটা দিন মিটিং মিছিল হচ্ছে, শুধু ষড়যন্ত্র। যিনি আমাদেরকে মারার জন্য এলেন, আজকে আমরা জানবো যে সেই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কেন আমাদের সবার ভালো করবার জন্য চলে এলেন, কিন্তু সেই কৃষ্ণকে মারার জন্য কত ষড়যন্ত্র তৈরি হয়েছিল। তাহলে যিনি আমাদেরকে ভালো করবার জন্য চলে এলেন, আজকে সেই কৃষ্ণকে মারার জন্য কত রতি মহারথীরা চলে এলো। তাহলে আজকে আমরা জানবো যে কৃষ্ণকে মারার জন্য অনেক ব্যক্তিরা এলো। প্রশ্ন হলো, তিনি কি মরে গেছেন? তার কি মৃত্যু আছে? জন্ম তিনি তৈরি করেছেন, মৃত্যু তিনি তৈরি করেছেন। তাহলে জন্ম যার হাতে, মৃত্যুও কিন্তু তার হাতে। আজকে আমরা আস্বাদন করব যে সত্য তেতা দাপরের যিনি কৃষ্ণ, সেই দাপর যুগের লীলা শেষ করে তিনি কেমন করে কলিযুগে গৌর হয়ে চলে। তিনি দাপর যুগের লীলাটা শেষ করেছিলেন। একটা চিত্র আপনাদের ঘরে তুলে ধরে, একটা চিত্র, যে চিত্রটা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে একটা গাছের ডালেতে এসে বসে আছে, আর এই গাছের ডালেতে বসে নিচের দিকে তার চরণ দুখানা ঝুলিয়ে রেখেছিল। আর এই নিচের দিকে ছেলেটা দাঁড়িয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর মারবে বলে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন তার হাতেই তিনি লীলাকে শেষ করে তবেই তিনি কলিযুগে গৌর হয়ে আসবেন। তাহলে সেই ছেলেটাকে, কে এমন বাবা, কে এমন মা যে এমন একটা ছেলের জন্ম দিল, আজকে ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য আজকে তৈরি হয়ে দাঁড়িয়ে রইল। যে ছেলেটা ছিল একটা নিজ জাতির ছেলে, যে ছেলেটা ছিল একটা ব্যাদের ছেলে, নাম হলো তার জরা ব্যাদ। তাহলে আজকে আমরা জানবো যে এই জরার বাবাকে, জরার মাকে, জরার জন্ম কিভাবে হয়েছিল, কেন আজকে জরা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর মেরেছিলেন, তবেই তিনি কলিযুগে গৌর হয়ে এসে আমাদের দাঁড়ে দাঁড়ে ভক্তদের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম কৃষ্ণ নামটাকে বিলিয়ে দিয়েছেন। আসুন সেই লীলায় আস্বাদন করব। তবে তার আগে দুটো প্রশ্ন আপনাদের ঘরে আমি রাখি। আজ আপনারা বলুন তো যে ভগবান শ্রীকৃষ্ণের কটা মা বলুন তো? কটা মা? দুটো মা। এক হলো মা দেবকী, এক হলো মা যশোদা। কিন্তু তার যে আরো একটা মা আছে, এটা কি আমরা কেউ জানি? সেটা আমরা লীলার মধ্যে জানবো। তবে আরো একটা প্রশ্ন রাখি যে ভগবান শ্রীকৃষ্ণের একটা দাদা আছে, তার নামটা কি মা? বলরাম। কিন্তু তার যে একটা ভাই আছে, এটা কি আমরা কেউ জানি? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আস্বাদন করব, দাপরের কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌর হলো, অর্থাৎ ভক্ত জরার জীবন মাধুর্য। ঠিক আছে? তবে তার আগে সবাই মিলে একবার বলুন, চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। একটু হরিনাম করা যাবে কি? করা যাবে না? আচ্ছা, কারা কারা করবেন একবার হাত দুটো তুলুন দেখে। আচ্ছা, এরা কি করবে না নাকি করবে না বলে তো সোনার মধ্যে তো একটু ভুল হয়ে গেল, তাই না? সোনার মধ্যে ভুল বলে সংসারে তো এত অশান্তি। সোনার মধ্যে ভুল বলে আজকে বাপ ছেলের মধ্যে অশান্তি। সোনার মধ্যে ভুল বলে আজকে পাড়ায় পাড়ায় অশান্তি। কে
কিন্তু একটা কথা বলি, আপনারা ভালো করে একটু শুনুন। আমি যেই বললাম কারা কারা করবেন না, সবাই হাত তুলে দিল। ও সবাই করবেন, তাহলে কি একটু করে করো তালিটা দেওয়া যাক নাকি? তাহলে একটু তালি দিয়ে সবাই একটু উলুধ্বনি করুন দেখি, একটু উলুধ্বনি সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। কিন্তু একটা কাজ আমাদের বাকি রয়ে যাচ্ছে, সেটা কি বলবো না থাকবে? বলবো। আচ্ছা, গৌরাঙ্গ মহাপ্রভু যখন ভক্তদেরকে নিয়ে হরিনাম করেছিল তখন তার হাত দুটো নিচের দিকে ছিল, ও ওপর দিকে ছিল। তাহলে কি একটু ওপর দিকে তোলা যাবে? তোলা যাবে? একটু হাত দেখবেন গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আজকে হরিনামটা শুরু করেছিল? শিবাস অঙ্গনে। একদিন রাত্রি 12টার সময়, একটু হাতগুলো নামিয়ে নেন। একদিন রাত্রি 12টার সময় একটা ছেলে বাড়িতে এসে বলে, ও কাকা, কাকা কে রে? আমি নিমাই কাকা। ও নিমাই এসেছিস? তা কি মনে করে? রাত্রি 12টার সময় রাস্তায় তো কুকুরগুলো ঘোরাফেরা করছে, তাই রাত্রি 12টার সময় আজকে আমার বাড়িতে চলে এলি। এখন বলার সাথে সাথে নিমাই বলে, কাকা একটু জায়গা হবে? শিবাস বলে, কোথা জায়গা আছে বলতো? নিমাই বলে, কেন কাকা? ওই যে তোমার ছোট্ট উঠোনটা পড়ে আছে। রাত্রি 12টার পরে তো রাস্তার কুকুরগুলো শুয়ে পড়ে থাকে, তাহলে ওই ছোট্ট উঠোনটা যদি আমাকে দাও, তাহলে ওখানের মধ্যে আমি একটা হরিনাম আসর তৈরি করব। তাহলে নিমাই কি করলো? শিবাসের থেকে, শিবাস পণ্ডিতের থেকে ওই উঠোনটাকে নিল, আর ওই উঠোনটার মধ্যে 5টা ভক্তদেরকে নিয়ে শুরু করলো হরিনাম আর কৃষ্ণ নাম। ওই আজকে ভক্তদেরকে নিয়ে শুরু করলো, সবাইকে 2 হাত তুলে বলে উঠলো, তোরা আয়না ছোটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। হরি হরি তোরা আয়না ছোটে নে না লুটে, এই হরিনাম এই কৃষ্ণ নাম। ওদের মানব জন্ম ধন্য হবে, মানব জন্ম ধন্য হবে, মনে তোরা শান্তি পাবি, মনে তোরা শান্তি পাবি। আয়না আয়না মহাপ্রভু ওই যে ভক্তদেরকে নিয়ে শুরু করেছে হরিনাম, কিন্তু এক শ্রেণীর মানুষ আজকে মেনে নিয়েছিল, এক শ্রেণীর মানুষ কিন্তু মানতে পারেনি। যেমন একটা বাচ্চা ছেলে আজকে চলে এলো 5টা ছেলেদেরকে নিয়ে, কি হই হই করে হরিনাম শুরু করে দিল। কিন্তু একটা কথা বলুন, তাহলে হিন্দুদের শত্রুকে একমাত্র হিন্দু। নিমাই কিন্তু সেদিনকে আজকে কারো কথা শুনেনি। আজকে ওই নিমাই হরিনাম বন্ধ করেনি বলে, নিমাইকে অপমান করবে বলে ছাগলের কাটা মাথা ঝুলিয়ে দিয়েছিল।
প্রমাণ করবার চেষ্টা করেছিল নিমাই তো মদ খায়, নিমাই তো মাংস খায়, নিমাই আজকে দরজা বন্ধ করে 5টা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করে। কিন্তু একটা কথা আপনারা বলুন, নিমাই যদি সেদিনকে 5টা মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতো, মদ খেত, মাংস খেত, আজকে এত বৃষ্টির মধ্যেও কি এই বাড়িতে হরিবাসরটা হতো? হরিবাসর হতো না। নিমাই কি করেছিল? কারো কথা না শুনে একটা কথাই শুধু বলেছিল, ছুটে ছুটে আয় উলু দিয়ে আয়। কয়টা উলু দেওয়া যাবে? ছুটে ছুটে আয় উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদী আয়। ছুটে ছুটে উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদী আয়। ছুটে ছুটে আয় উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদী আয়। ছুটে ছুটে আয় বাঘ তুলে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদী আয়। আয়না ছুটে নে না লোকে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লোকে কৃষ্ণ নাম, এই হরি নাম। আয়না ছুটে নে না লোকে এই হরি নাম, এই কৃষ্ণ নাম। আয়না ছুটে নে না লোকে হরি নাম, এই হরি নাম। আয়না ছুটে নে না লোকে কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম, এই হরি নাম, এই কৃষ্ণ নাম। তাহলে মহাপ্রভু বলল সব কাজ করে যান, কিন্তু হরি নাম করবি একমাত্র উলু দিয়ে আর বাহু তুলে। তাহলে এই জন্য তো বলে হরিবাসরে দেখবেন কীর্তনিয়ারা বাহু দুটো ওপর দিকে তোলো, শঙ্কর ধ্বনি করো, উলু ধ্বনি করো, করো না? তাহলে কি এবার একটু বাহু দুটো ওপর দিকে তোলা যাবে? তাহলে দেখি একটু ওপর দিকে তোলো। ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলো গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, জয় গৌরনিতাই, জয় গৌরনিতাই গৌরনিতাই গৌরনিতাই, জয় গৌরনিতাই। জয় রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। জয় প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ, প্রহ্লাদ মহারাজ, জয় প্রহ্লাদ মহারাজ। জয় নৃসিংহদেব নৃসিংহদেব নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব, জয় নৃসিংহদেব। বলা হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বলে সবে গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বলে সবে। একবার উলু দিয়ে বল, হরি হরি বল, উলু ধ্বনি হরি হরি বল, হরি বল, হরি হরি বল, হরি হরি বলে সবে উলু দিয়ে বল, হরি বল, হরি বল, হরি হরি বল, সবে গৌর হরি বল, হরি বল, হরি হরি বল, গৌর হরি বল, হরি
হবে কে? চৈতন্য মহাপ্রভুকে। কদিন ধরে না আমি বড় চিন্তার মধ্যে আছি জানো, মানে চিন্তাটা আমি ভাবছি আমার কাকার 5টা ছেলে, কিন্তু আমার বাবার তো আমি সব থেকে বড়। এখন বাবা কাকা তো বেশি দিন বাঁচবে না। আমি চিন্তা করছি কদিন ধরে পৃথিবীতে যখন এসেছি, ও বাপ কাকা চলে গেলে জায়গা জমি কার হবে? ছেলেদেরই হবে। কিন্তু একটা কথা হলো, বাবার আমি বড় ছেলে হতে পারি, কিন্তু আমার আরো ভাইরা আছে, কিন্তু বাপ কাকা যখন মরে যাবে জায়গা জমি ভাগ পাবে কারা? ভাইরা পাবে। কিন্তু আমি কদিন ধরে চিন্তা করছি কাউকে ভাগ দিব। হরি বল হরি বল। চিন্তাটা কার জানেন? কথাটা এবার শুনুন। লীলাটা আমাদের শুরু হচ্ছে একটা পরিবার থেকে, যেমন এই পরিবারের যে কীর্তন, তদ্রূপ লীলাটা শুরু হচ্ছে একটা পরিবার থেকে। যে পরিবারে আজকে 2টো ভাই ছিল, বড় ভাইটা কে ছিল জানেন? যিনি ছিলেন জন্ম থেকে অন্ধ, যাকে আমরা বলি জন্মন্ধ ধৃতরাষ্ট্র। এখন এই ধৃতরাষ্ট্রের কটা ছেলে ছিল বলুন তো? না বেশি ছিল না, মাত্র 100টা ছেলে ছিল, মাত্র 100। এখন এই 100টা ছেলের মধ্যে আমি বড়, দুর্যোধন। কিন্তু ধৃতরাষ্ট্র হলো আমার বাবা। তাহলে ওই ধৃতরাষ্ট্রের একটা ভাই ছিল, তাহলে যে ভাইটার নাম ছিল পাণ্ডু। আপনারা জানেন পাণ্ডুর কটা ছেলে ছিল? মাত্র 5টা, যাকে আমরা পঞ্চ পাণ্ডব নামে জানি। এখন এই পঞ্চ পাণ্ডব কারা ছিল? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তাহলে এবার চিন্তাটা কার হচ্ছে দেখুন। দুর্যোধন এখন মনে মনে চিন্তা করছে যে বাবা কাকা তো বেশি দিন বাঁচবে না, তাহলে বাবা কাকা যদি মরে যায়, বাবার যা জায়গা জমি আছে আমরা 100টা ভাই, তাহলে 100টা ভাগ হবে। আমার কাকার 5টা ছেলে, তাহলে কাকা যদি মরে যায় 5টা ভাগ হবে। কিন্তু নাম হলো আমার দুর্যোধন। বাপ কাকা মরে গেলে বিষয় জায়গা জমি থেকে 1 চুল মাটি আমার 99টা ভাই বাদে ওদের 5টা ছেলেকে আমি দেব না। নাম আমার দুর্যোধন। কোন ব্যক্তি এসে যদি জায়গার ভাগ নেওয়ার চেষ্টা করে, কেটে নদীর জলেতে আমি ভাসি। তাহলে এই হচ্ছে দুর্যোধনের আজকে চিন্তা ভাবনা। এখন এই চিন্তা করে দুর্যোধন কি করেছে? একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে পঞ্চ পাণ্ডবের কাছে, যে তোমরা 5 ভাই একদিন আমার কাছে এসে দেখা করবে। পঞ্চ পাণ্ডব এখন চিঠিটা হাতে পেল। হাতে পেয়ে চিঠির আগে পড়ে 2-3টে দিন পরে দুর্যোধনের সঙ্গে দেখা করবে বলে পঞ্চ পাণ্ডব এখন দুর্যোধনের দরজার সামনে। কি ব্যাপার ওখানে দাঁড়িয়ে আছো? আমি তোমাদেরকেই ডেকেছি, এদিকে সামনে এসো না, ওখানে দাঁড়িয়ে দেখো না। না না, ঘাড় ঘুরিয়ে লাভ নেই, আমি এখানে কথা বলছি। মানে দুর্যোধন দেখতে পাচ্ছে যে পঞ্চ পাণ্ডব সামনে এসে দাঁড়িয়ে আছে। যেই সামনে এসে দাঁড়িয়েছে এবং যুধিষ্ঠির বলে উঠল, দুর্যোধন তুমি ডেকেছো? হ্যাঁ, আমি তোমাদের ঘরে ডেকে পাঠিয়েছি। কেন ডেকে পাঠিয়েছি? এবং দুর্যোধন বলে উঠল, শোনো, একটা কথা তোমাদের ঘরে 5 ভাইকে জানিয়ে দিচ্ছি। নাম আমার দুর্যোধন। বাপ কাকা যখন থাকবে না, জায়গা জমি ভাগাভাগি কিন্তু আমি করতে দেব না। কেন দেব না? বাবা কাকা মরে গেলে তো জায়গা জমি যে যার নামে করতে। নাম আমার দুর্যোধন। ও জায়গা জমি ভাগ কেন, 1 চুল মাটি তোমাদের ঘরে দেওয়া হবে না। যুধিষ্ঠির বলে, হে দুর্যোধন, এটা কেমন ভুল হচ্ছে না? ভুলটা তোমার বাবা, তোমরা 100 জন, তাহলে তোমার বাবার জায়গা জমির ভাগ তোমরা 100টা ভাই পাবে।
আমার বাবার জায়গা জমির ভাগ আমরা 5 ভাই পাবো, এটাই তো আইনে আছে। দুর্যোধন বলে দিল, কোন আমি আইন টাইন বুঝি না, আমি যেটা বলি সবাই সেটা মানে। একটা কথা বলে দিচ্ছি, একটা সপ্তাহ তোমাদের সময় দিলাম, বিষয় সম্পত্তি ফেলে রেখে তোমরা কোথাও চলে যাবে। যদি না যাও, আমরা 5 ভাই করি বলে আমরা 100টা ভাই মিলে তোমাদের 5 ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দেব। না কি বললো শুনতে পেলি? যেটা বলে দিয়েছে শুনেছিস? চল এবার বাড়ি যাবো, চল তলবি তলবা গোটা এবার বাড়ি যাবো। না না ওকে যেতে বলছি না, বস না। মানে যুধিষ্ঠির তার ভাইদের বলে বলছে। এখন যুধিষ্ঠির বলে বললো, ভাই বাড়ি চল। বড় দাদা ভীম, অর্জুন, নকুল, সহদেব দাদাকে বড় সম্মান করে। দাদা উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, এখানে পাঠায় ওখানে পাঠায়, সবাই মানে। এখন যেই যুধিষ্ঠির বলে উঠলো যে বাড়ি চল, দুর্যোধন কি জন্য ডেকেছে আমি বুঝে গেছি, একে কিছু বলা যাবে না, ঠিক আছে? যে শোনার এক কথাই শুনবে, বারবার বললেও সে কিন্তু শুনবে। দেখবে আজকে হরিবাসরে অনেকে বসে, অনেকে চিন্তা করে কীর্তনিয়া কি বলবে না বলবে, ও কোনো আমার কানে ঢুকবে না, আমি আমার মতেই থাকবো। অনেকদিন পর তার সঙ্গে দেখা হয়েছে, একটু আসরে বসে কথা বলবো। আবার অনেকে চিন্তা করে যা পারে হয়ে যায়, বৃষ্টি হোক যাই হোক, আসরে যখন বসে যে কীর্তন শুনতে শুনতে একটু 2 ফোঁটা চোখের জলে দেখা। তদ্রূপ যে শোনার একবারে শুনবে, আর যে শুনবে না 1000 বার বললেও সে শুনবে। যুধিষ্ঠির বলে বললো, ভাই বাড়ি চল। 5 ভাই বাড়ি গেল। বাড়ি গিয়ে 4 ভাই এখন চিন্তায় আছে। এখন হঠাৎ করে তারই মধ্যে পণ্ডিতধারী 3য় পাণ্ডব অর্জুন। অর্জুন এখন কি ব্যাপার দাদা, তুমি কি চিন্তার মধ্যে আছো নাকি? না না কি চিন্তাটা কিসের বলো না। হ্যাঁ আমরা তো আছি, অত চিন্তা করবো। যুধিষ্ঠির বলে বললো, চিন্তা করবো না। দুর্যোধন ভেবে বাপ কাকার সম্পত্তি দেখে আমাদের ঘরে মাটি দেবে না, তাহলে মাটি যদি না দেয় আমরা গিয়ে থাকবো কোথায়? অর্জুন বলে বললো, দাদা এখানে না চিৎকার করে দুর্যোধনের সামনে পড়লে ভালো। যার চিন্তা সে করবে, তুমি চিন্তা করার কি? যার ভাবনা সে ভাববে, তুমি ভাববে। এই যেমন দেখুন আজকে এই কীর্তনটা হবে বলে আমি তো ভাবতেই পারি। বারবার করে কালকে থেকে দাদাকে ফোন করছে, কি গো দাদা কি খবর হবে? বলে সবজি বাজারটা বাদ দিয়ে সব বাজার হয়ে গেছে। আমি বলি 2 দিন আর পিছনে হতো না, এত জল কাদা হেঁটে হেঁটে হবে? ভগবানের কৃপায় হচ্ছে তো, বৃষ্টি তো আর হয়নি। তাহলে যার চিন্তা সে করবে, তুমি চিন্তা করার কি? যুধিষ্ঠির বলে বললো, চিন্তা করবো না, তোরা আমার ছোট ছোট ভাই, দাদার কর্তব্য তোদের ঘরে আজকে ঠিকঠাক ভাবে মানুষের মতো মানুষ। অর্জুন বলে বললো, দাদা বাড়িতে এসে না চিন্তা করে সেখানে যদি একবার আদেশ করতে, আমরা 5 ভাই মিলে ওদের 100টা ভাইকে কেটে নদীর জলেতে ভাসিয়ে দিতাম। তোদের ঘরে আমি শিক্ষা দিয়েছি, তাহলে চিৎকার চেঁচামেচি করছিস। পাড়া প্রতিবেশী শুনলে কি বলবে? ভাই ভাই কোনো মিল নেই। মানুষের সামনে একরকম রূপ দেখায়, ভেতরে একরকম রূপ। ঘরে ঝামেলা ঘরে ঘরে মেটাতে হবে, ও পাড়ায় আজকে জানালে হবে না। শোন একটা কথা বলি, এই সমস্যার সমাধান করতে হবে তো বলে, হ্যাঁ এই সমস্যার সমাধান করতে গেলে বিপদ ভঞ্জন মধুসূদনের কাছে যেতে হবে। যিনি বিপদ থেকে উদ্ধার করে সেটাকে বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান শ্রী কৃষ্ণ। অর্জুন বলে, ওটাই ভাবছিলাম।
রোগ যখন হয়েছে ডাক্তারখানায় যেতেই হবে, ও ঘরে পড়ে থাকলে হবে কে? তাহলে রোগ যেমন হলে ডাক্তারখানায় যেতে হয়, তদ্রূপ আজকে যুধিষ্ঠির বলে উঠলো সমস্যা হয়েছে, সমস্যাকে মেটানোর জন্য বিচারপতির কাছে যেতে হবে। তাহলে বিচারপতিটা কে? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুন বলে দাদা কৃষ্ণ কোথায় আছে? বলে দ্বারকাতে বসে আছে। তুই দেরি না করে দ্বারকাতে চলে যা, আর ওই দ্বারকাতে গিয়ে কৃষ্ণের চরণ দুখানা জড়িয়ে ধরে শুধু একটু কাঁদবি। কৃষ্ণ কি চায়? টাকা পয়সা চায় না, ঘর বাড়ি অলংকার সোনা দানা কিছু চায় না, শুধু ভক্তদের কাছ থেকে একটা জিনিস চায়, সেটা হলো দুঃখটা চোখে রেখে। ভক্তি যার ভগবান তার, ভক্তি নেই যার ভগবান। যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে ভক্তি নয়, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম। বলে একবার রাধা মাধবে কে? অর্জুন কি করেছে? বড় দাদা যুধিষ্ঠির কথা মতো দাদার চরণে হাত রেখে প্রণাম করলো। প্রণাম করে বেরিয়ে চলে যাচ্ছে সেই দ্বারকার উদ্দেশ্যে। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধরিব গোবর্ধন ধরিব গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধরিব গোবর্ধন ধরিব রাধা রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ বো। রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ গো রাধা রাধা হরি কৃষ্ণ কৃষ্ণ বো। রাধা রমণ হরে কৃষ্ণ কৃষ্ণ গো রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বো। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি গো একটু তালে তালে একটু তালে তালে অর্জুন যাচ্ছে, অর্জুনের সাথে একটু তাল দিয়ে চলো, একটু তালে তালে চলে চলে। হরি 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 বল, হরি বল। নন্দ দুলা ব্রজের গোপালা, নন্দ দুলাল ভজন গোপাল নন্দ দুলা ব্রজের গোপালা, নন্দ দুলাল ভজন গোপাল গিরিধারী লোহার আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার যশোদা দুলাল গিরিধারী লাল আমার যশোদা দুলা। গিরিধারী লাল আমার যশোদা দুলাল প্রেম সে বলো রাধে রাধে প্রেম
কেউ বলে না। আচ্ছা, যেখানে যেমন সেখানে তেমন, যার সাথে যেমন তার সাথে তেমন, যে যেমন তার সাথে তেমন। তাহলে আজকে হরিনাম হচ্ছে, আপনারা সবাই তালি দিচ্ছেন, কিন্তু বৃন্দাবনে যেতে গেলে কি বলে? রাধে রাধে সবই তো জানেন, তাহলে একটু বদনে বলা যায় নাকি? বৃন্দাবন মে গান ওদের কিছু বলা যাবে না, না আপনারা বলুন। বৃন্দাবন মে तीरोधाम में तीरावती में नंदो कुंजे সবাই বলো আবার বলো, সামনে বলো, পেছনে বলো, দায়ে বলো, হাত উঠাতে বলো। এটা হাত বলে বলো বলো নাকি? जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो जय राधे, जय राधे जय राधे, जय श्री कृष्ण बोलो 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 जय राधे। बोलिए एक बार वृंदावन धाम के দ্বারকাপুরী ভগবান শ্রীকৃষ্ণকে। এখন অর্জুন যেই দ্বারকাতে ঢুকে ভগবানের নামে জয়ধ্বনিটা করেছে, আর এই কৃষ্ণ কি করেছে? অর্জুনের কথা শোনা মাত্রই দ্বারকার ভেতর থেকে বাইরে এসে দাঁড়িয়েছে। যেই বাইরে এসে দাঁড়িয়েছে, এখন অর্জুন ছুটে গিয়ে কৃষ্ণের চরণ দুখানা জড়িয়ে। সখা কি হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে। সখা কি হবে উপায় বলো দয়াময়, রেখো গো চরণ তলে। কেহ নাহি রেখো গো চরণ তলে, রেখো গো চরণ তলে। আমায় চরণ ছাড়া করুণা হে,
করোনা হে রেখো গো চরণ তলে সভা কহি যাও তুমি আসনা হে ভগতরণ কালে না না কি ব্যাপার হলো না না এইরকম কথা বলছো